নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা খুবই নতুনত্ব একটা রান্না নিয়ে এসেছি কাঁঠাল বিচি পোস্ত দিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। কাঁঠাল বিচিগুলোকে প্রথমে হালকা একটু রোদে শুকিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খোসাগুলোকে আপনারা পিলার বা ছুরি বা আঙুল দিয়েও কিন্তু ছাড়াতে পারেন, কিন্তু আঙুল দিয়ে কিন্তু খুব সাবধানে, নোকের মধ্যে কিন্তু লেগে যেতে পারে। এই ছুরি বা পিলারের সাহায্য দিয়ে কিন্তু ছাড়িয়ে নেবে। তো এগুলোকে লম্বা লম্বা করে 4 টুকরো কেটে নেওয়া হয়েছে। মোটামুটি 50টা মতন বিচি ছিল। এবারে একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়ে নেওয়া হচ্ছে। এই তেলগুলো গরম হয়ে গেলে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। তার মধ্যে এবারে লম্বা করে কেটে রাখা কাঁঠালের বীজ সেগুলো দিয়ে দেওয়া হলো। ভালো করে এবারে নেড়ে নেওয়া হচ্ছে। এগুলো হালকা হালকা করে একটু নেড়ে ভাজতে হবে। এগুলো কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না, জাস্ট হালকা হালকা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেওয়া হলো। এগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে নাড়া হচ্ছে যাতে একটু ভাজা ভাজা হতে পারে। আবার একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে। বেশ কিন্তু আমাদের এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে 1 কাপ মতন পোস্ত জল যেটা সেটাকে দিয়ে দেওয়া হলো। আর এর সাথে 1/2 কাপ আরো জল দিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে এগুলোকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এগুলো কুকারে দিয়েও সেদ্ধ করতে পারেন বা কড়ার মধ্যেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। উপর থেকে হালকা একটু লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেওয়া হলো। লঙ্কার ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। বেশ প্রায় 25 থেকে 30 মিনিট পর আমাদের কিন্তু কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে। দেখুন নরম হয়ে গেছে বীজ। এগুলোকে এবারে নেড়ে নেওয়া হচ্ছে। জলটা হালকা হালকা শুকনো করে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা আর 2 টিস্পুন মতন পোস্ত বাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে উপর থেকে একটু 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এতে ভালো করে গায়ে একটু লেগে যায়, আর সর্ষের তেলের গন্ধ তো কার না ভালো লাগে। ভালো করে এবারে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেওয়া হচ্ছে। বেশ কিন্তু কাঁঠালের বীজ নাড়ে শুকনো শুকনো করে নেওয়া হয়েছে। আমাদের রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে কাঁঠাল বীজ। ভাত দিয়ে বা রুটি দিয়ে কিন্তু অপূর্ব লাগে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন। নমস্কার।